মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা আর সংকট আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাজধানীসহ বিভিন্ন স্থানে তেলের পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। চালকদের কেউ কেউ অভিযোগ করছেন তেল থাকা সত্ত্বেও পাম্পগুলো সরবরাহ কম করছে। কারো কারো দাবি তৈরি হয়েছে কৃত্রিম সংকট। পানির ট্যাঙ্কির ভিতরে এটা তেল মজুত করছে, কিন্তু পাম্পে আসলে আমাদের 10 লিটারের বেশি তেল দিচ্ছে না। পুলিশ পিছে পিছে ঘুরবে, তারপরে স্টক হবে। এটা বাংলাদেশের কথা বললে লাভ নেই। আবার অনেক চালকের অভিযোগ কেউ কেউ বাসায় তেল মজুত করছেন এবং বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল নিচ্ছেন। মানুষ কৃত্রিম সংকট তৈরি করছে। মানুষ একটা গুজবের মাধ্যমে মানুষ তেল বাসার মধ্যে নিয়ে রাখতেছে, বেশিরভাগ লামায় লামায়। যে কারণে আমরা স্বাভাবিক আম পাবলিক যারা আছি তারা ব্যক্তিগত কাজের জন্য তেল পাইতেছি না। সাধারণ কাজে আমরা গাড়িতে তেল ইউজ করে কাজ করুম বা কাজে যাবো, এরকম তেল আমরা পাইতেছি না। দেশের জন্য ভাবতেছি যে আমি 2 লিটার নিলে আরেকজন যেন 2 লিটার পায়, কিন্তু আমরা এই সংকটটা তৈরি করতেছি। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ডিপো থেকেও আগের তুলনায় কম তেল পাওয়ার অভিযোগ তাদের। ডিপোতে আজকে আমরা যে তেল পাই 4 ভাগের 1 ভাগ আজকে পাই না। আমাকে 18,000 অক্টেন দিতেছে, 9,000 ডিজেল দিতেছে। সেটা আমাকে চাই দিয়েছে কিনা আমাকে ধরেন নির্মতম 4 গাড়ি অক্টেন থাকলে আমাকে মোটামুটি একটা পোষায়। তেল যে কম করে দিতেছে ডিপো থেকে, এত সংকট এই জন্য আমরা ওই 20 লিটার করে 10 লিটার করে তেল দিতেছি, এর থেকে বেশি দেওয়া যায় না। সরকার থেকে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। একই সঙ্গে অহেতুক আতঙ্ক না ছড়াতে এবং বাড়তি তেলের মজুদ না করতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। আফরাজ জমিন, গ্রিন নিউজ, ঢাকা।